আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকের অফিসিয়াল পেজে একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে ফেসবুকে কাজ শুরু করবে তার বিস্তারিত আপডেট চলে এসেছে। নতুন পুরাতন সবার জন্য ভিডিওটি অনেক অনেক উপকারী। শেষ পর্যন্ত থাকুন, মনোযোগ সহকারে শুনুন, আপনারই উপকার হবে। আমি ফেসবুকের অফিসিয়াল পেজেই রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড অ্যাজ এ ক্রিয়েটর অন ফেসবুক। নিচের দিকে একটু স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন কিছু পয়েন্ট রয়েছে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের কখনোই আমি বলি নাই, সেই পয়েন্টগুলোই আজকে আমি আলোচনা করব। আর যে পয়েন্টগুলো আপনাদের আমি বারবার বলেছি সেই পয়েন্টগুলো অ্যাভয়েড করে চলে যাব। তবে যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো ধৈর্য সহকারে শুনুন। প্রথম পয়েন্টে দেখতে পাচ্ছেন যেগুলো আপনারা জানেন সেগুলো আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে একটু বলবো। প্রথম পয়েন্ট, সেট আপ ইওর ফেসবুক প্রোফাইল। প্রথমেই আপনি প্রফেশনালভাবে একটু ফেসবুক প্রোফাইল খুলবেন এবং প্রোফাইলের সমস্ত সেটিংস A to Z করে নেবেন। ভিডিও আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। তারপর প্রফেশনাল মোড চালু করে দিবেন। একবার প্রফেশনাল মোড চালু করলে জীবনেও আর ভুলেও সেখানে হাত দিবেন না। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চালু করার পর টার্ন অফ প্রফেশনাল মোড এইভাবে লেখাটি থাকবে। যদি এখানে আপনারা ভুলে অফ করে দেন তাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে, যেমন ভিউ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স সব কিছু 0 হয়ে যাবে। সো চালু করার পর কোনোভাবেই টার্ন অফ প্রফেশনাল মোড এখানে হাত দিবেন না। প্রোফাইল প্রফেশনালভাবে খোলা হলে প্রফেশনালভাবে একটি পেজ খুলে নেবেন। প্রোফাইলকে সেভ করে রাখার জন্য প্রোফাইলে খুব সতর্কতার সহিত কাজ করার পর কিছু ফ্রেন্ডস ফলোয়ার্স হয়ে গেলে পেজে কাজ করা শুরু করে দিবেন। আপনার টার্গেট থাকবে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এখানে নিচে একটু স্ক্রল করে চলুন। এই যে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড শেয়ারিং কন্টেন্ট, আপলোডিং এক্সিস্টিং কন্টেন্ট, when starting a new Facebook page or profile, posting reels 2 or 3 times per day can help your content get noticed by new audience. এর অর্থ হলো প্রাথমিক পর্যায়ে আপনি দিনে 2 থেকে 3 বার ফেসবুকে রিলস আপলোড করবেন। তার মানে 2 থেকে 3টি রিলস ফেসবুক নিজেই আপনাকে আপলোড করতে বলছে। ধরুন আপনি দিনে 3টি রিলস আপলোড করলেন, ফেসবুক আপনার রিলসের নোটিফিকেশান নিউ অডিয়েন্স অর্থাৎ নতুন দর্শকের কাছে পাঠাবে, রিকমেন্ড করবে আপনার রিলসগুলো, আর সাজেস্ট করলেই কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিউ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স গেইন করতে পারবেন। সো পার ডে নতুন পুরাতন সবাই 3টি রিলস আপলোড করবেন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লিভারেজ ইওর এক্সিস্টিং কন্টেন্ট ফ্রম আদার প্ল্যাটফর্মস or schedule your post with to make this easier. এর অর্থ হলো শিডিউল পোস্ট। অনেকেই বলে শিডিউল পোস্ট করা যাবে না। শিডিউল পোস্ট করার একটি বিরাট সুবিধা আছে, সেটা হলো আপনি যখন নিয়মিতভাবে আপনার সময়ের অভাবে, ধরুন আপনি সকাল 9টায়, দুপুর 2টায়, রাত 9টায় পোস্ট করেন, আপনি আগামীকাল ব্যস্ত থাকবেন, আপনার সময় যেন এদিক সেদিক না হয় সেজন্য শিডিউল পোস্ট করে রাখবেন। যথাসময়ে আপনার পোস্ট আপলোড হয়ে যাবে। সুবিধা হলো ফেসবুকের অ্যালগোরিদম চলে রোবোটিক সিস্টেমে। প্রতিদিন একই সময়ে যদি আপনি পোস্ট করতে পারেন তাহলে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী আপনার পোস্ট অটোভাবে ডে বাই ডে রিচ, এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। 7 দিন একইভাবে একই সময়ে পোস্ট করে দেখুন, প্রমাণ নিজেই দেখতে পারবেন। আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি 2 ঘন্টা কিন্তু আমরা পাবলিক করে দিই না, 2 ঘন্টা আগে আনলিস্টেড রাখি। আমরা যে ট্যাগ লিখি, টাইটেল লিখি বা কিওয়ার্ডগুলো লিখি, ইউটিউব অ্যালগোরিদম কী কিওয়ার্ড লিখেছি সেই কিওয়ার্ড অনুযায়ী সেই নির্দিষ্ট কিওয়ার্ড যারা খুঁজছে সেই সমস্ত অডিয়েন্সের কাছে আমাদের ইউটিউবের ভিডিওটা সাজেস্ট করে, রিকমেন্ড করে। ঠিক সেইভাবেই আপনি যে রিলসে ট্যাগগুলো লিখলেন, হ্যাশট্যাগুলো লিখলেন, সেই অনুযায়ী ছোট্ট একটা টাইটেল লিখলেন, সেই অনুযায়ী নতুন অডিয়েন্স বা পেজের কাছে আপনার রিলসটা সাজেস্টে পাঠানোর একটু সময় পায়। শিডিউল পোস্ট করার সুবিধাগুলো জানতে পারলেন। এরপর এখানে লেখা রয়েছে বি শিওর টু রিমুভ অ্যানি ওয়াটারমার্কস টু অপটিমাইজ ইওর কন্টেন্টস পারফরম্যান্স। এর অর্থ হলো আমরা যে ভিডিও এডিটিং করি তখন ক্যাপকাট বা ইনশর্টের লোগো থেকে যায়, এই লোগো থাকা যাবে না। আপনাকে নিশ্চিতভাবে যে অ্যাপ দিয়েই ভিডিও এডিটিং করেন সেই অ্যাপের লোগো রিমুভ করে তারপর ভিডিও বা রিলস আপলোড করতে হবে।
তাহলে সেই ভিডিও বা রিলসে ভিউ পাবেন প্রচুর। ওয়াটারমার্ক থাকলে ফেসবুক কিন্তু কোথাও আপনার ভিডিওটি সাজেস্টে পাঠাবে না। তাই আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যেন ভিডিও এডিটিং করার সময় কোনো লোগো না থাকে আপনার ভিডিও বা রিলসে। এর পরের পয়েন্ট হচ্ছে ডেভেলপ ইওর কন্টেন্ট স্ট্র্যাটেজি। ইংরেজিগুলো আপনারা পড়ে নেবেন। ফেসবুকে আপনাকে বিভিন্ন ফরম্যাটে পোস্ট করতে হবে, যেমন রিলস 90 সেকেন্ডের মধ্যে, লং ভিডিও, টেক্সট, ছবি এবং লাইভ করতে হবে নিয়মিতভাবে। এভাবে যদি আপনি নিয়মিতভাবে ফেসবুকে পোস্ট করেন তাহলে অবশ্যই নতুন নতুন অডিয়েন্স পাবেন, সাথে ভিউজও পাবেন। একটি কাজে সফলতা পেতে হলে সে কাজে ধারাবাহিকতা থাকতে হবে। কনসিস্টেন্টলিভাবে আপনাকে ফেসবুকে কাজ করতে হবে। অনিয়মিতভাবে ফেসবুকে কাজ করে সফলতা অর্জন করা সম্ভব নয়। আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে যে পোস্টের মাধ্যমে বেশি ভিউ পাবেন, 3টি রিলস আপলোডের পাশাপাশি সেই পোস্ট বেশি বেশি করবেন, তাহলে রিচের অভাব হবে না। এর পরের পয়েন্ট হচ্ছে মেক দ্য মোস্ট অফ ইউর কন্টেন্ট উইথ ফেসবুক টুলস। ফেসবুকে যে সমস্ত টুলস আছে সেগুলো ব্যবহার করে আপনি ভিউজ পেতে পারেন, সেগুলো অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। যেমন প্রফেশনাল ড্যাশবোর্ড, এগুলোর সুবিধা আপনারা জানেন, ফেসবুক ফর ক্রিয়েটরস। এরপর নিচের দিকে আসুন। এর পরের পয়েন্ট হচ্ছে গ্রো ইওর অডিয়েন্স। এর অর্থ হলো আপনাকে অডিয়েন্সকে বুঝতে হবে, অডিয়েন্স যা চায় সেই অনুযায়ী ভিডিও দিতে হবে। লাইক কমেন্ট করার মাধ্যমে অন্যের ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, কোয়ালিটিফুল ভিডিও এবং অরিজিনাল কন্টেন্ট সবসময় পোস্ট করবেন। সিস্টেম অনুযায়ী গ্রুপে শেয়ার করবেন। আপনার অডিয়েন্স যে ধরনের ভিডিও চায় সেই ধরনের পোস্ট করবেন, তাহলে অবশ্যই ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স পাবেন। ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট, এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট ফরগেট টু শেয়ার ইউর ফেসবুক প্রোফাইল অর পেজ লিঙ্ক ইন ইউর বায়ো অন ইউর আদার সোশ্যাল প্ল্যাটফর্মস। আপনি কোথাও আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের লিঙ্ক শেয়ার করতে পারবেন না, এমনকি আপনার প্রোফাইল বা পেজের বায়োতেও লিঙ্ক শেয়ার করতে পারবেন না, মানে লিঙ্ক লিখে রাখবেন না। লিঙ্ক শেয়ার করলে কিন্তু আপনি পলিসি ইস্যুতে পড়ে যাবেন। সো লিঙ্ক শেয়ার করা থেকে বিরত থাকুন। কোনো পোস্ট দিয়েও কোথাও আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন না। প্রোফাইল এবং পেজের লিঙ্ক তো দিতে পারবেনই না, আপনি কোনো পোস্টের লিঙ্কও দিতে পারবেন না। এখানে যে লেখাগুলো আছে সেগুলো আপনারা বারবার পড়ে বোঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন ফেসবুকে। মন থেকে কোনো কিছু চাইলে সেটা অবশ্যই পাওয়া যায়। মনোযোগ সহকারে হতাশ না হয়ে ফেসবুক প্রোফাইল বা পেজে কাজ করুন, সফলতা আসবেই ইনশাল্লাহ। কারো কোনো সমস্যা থাকলে এই পেজে যোগাযোগ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।